কোন কবরস্থানের পাশ দিয়ে যদি কোন তলেবুল ইলম বান্দারা হেঁটে যায়, একজন তলেবুল ইলম বান্দা হেঁটে যাওয়ার কারণে ওই কবরস্থানের 40 দিনের কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেন। বাজানরে আমার, বন্ধুরা আমার, এই 40 দিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি আরেকবার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, নাইবে নবীদের পায়ের ধুলির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরো 40 দিনের কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। কোন কবরস্থানের পাশে যদি কোন মাদ্রাসা থাকে, কিয়ামত পর্যন্ত যদি কোন তলেবুল ইলম বান্দারা ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। বাজানরে আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, আমাদের পাশে কিন্তু কবরস্থান রয়ে গেছে, তবুও কিন্তু বাজান আমাদের আশেপাশে মাঝে মাঝে কিন্তু ছেলে সন্তানেরা একটা জিনিস বলে, এবারের মতো ফিরে যারে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে রে। আজরাইল তো তোমার খালাতো ভাই হয়, তুমি বইলা আর চলে যাবে, জোরে কোন ঠিক কিনা? আজরাইল কিন্তু বাজান কোনদিন কারোর দরজার সম্মুখে থেকে চলে যাবে না, জোরে কোন ঠিক কিনা? একমাত্র যারে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া পর্যন্ত বানাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও আজরাইল ফেরেশতা, তুই যা যা, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা। সর্বপ্রথমে আমার বন্ধুর কাছে গিয়ে সালাম দিবি, আদব নিয়ে যাবি, বেয়াদবি যেন না হয়। সালাম দেওয়া কিন্তু নবীর সুন্নাত, জোরে কোন ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে আসছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি এক নবীর একটি সুন্নতকে পালন করলো, কাল কিয়ামতের ময়দানে, আখিরাতের আদালতে আল্লাহর নবী বলছেন, ওই সমস্ত মানুষগুলো আমি নবীর সঙ্গেই জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আজরাইল ফেরেশতা, তুই যা যা, আমার বন্ধুর কাছে যা, তাড়াতাড়ি যা, সর্বপ্রথমে সালাম দিবি, আদব নিয়ে যাবি, বেয়াদবি যেন না হয়। আমাদের দেশে কিন্তু বাজান আশেকের কোনো অভাব নাই, জোরে কোন ঠিক কিনা? নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাজা ছাড়ে না 3 ওয়াক্ত, জোরে কোন ঠিক কিনা? তারাও বলে আমি নবীর আশেক, আবার সিতারায় টান মারে, দুতারায় টান মেরে বলতেছে, আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া, আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? শুনছেন শয়তানের কথা? আল্লাহ তোমায় ধরতে গিয়ে কইরা গেছি ভীষণ দায়। এই শয়তান খোঁজস কোন জায়গায়? সংসারের চাপে পড়ে হালাল হারাম যত খাই, তুমিও তো খাইছো দয়াল, আমিও তো খাইছি তাই। আবার আমি যদি দোজখে যাই, আমি যদি দোজখে যাই, তুমি থাকবা কোন জায়গায়? শুনছেন শয়তানের কথা? আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে কইরা গেছি ভীষণ দায়। এরাও নবীর আশিক, মাথার থেকে পা পর্যন্ত সুন্নতের লেশ মাত্র নাই, তারাও নবীর আশিক।
বাজানরে আমার, বন্ধুরা আমার, একমাত্র যারে না বানাইলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া বানাইতো না। জিবরাইল আজরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, আজরাইল রে তুই যা, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা, আদব নিয়ে যাবি, বেয়াদবি যেন না হয়। সর্বপ্রথমে আগে সালাম দিবি, সালাম দিয়ে বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুনিয়াতে আর না থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছে আমার বন্ধু যদি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত দিব। আর যদি না থাকতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার সঙ্গে এখনই যাইতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আজরাইল রে এই দুনিয়া তো থাকার জায়গা না, আমি থাকতেও পারবো না। এই দুনিয়া তো থাকার জায়গা না, আমি থাকতেও পারবো না। বাজান রে আমার, বন্ধুরা আমার, এবার আজরাইল ফেরেশতা আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বরের ঘরের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর ঘরের ভিতরে শুয়ে আছেন। হাসান হুসাইন নবীজির ডাইন পাশে বাম পাশে বসে আছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার কাছে বসে আছেন। এমন সময় গম্ভীর সুরে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী আমার ডাক দিয়ে বলতেছে, মা ফাতেমা দেখো তো দরজার সম্মুখে কে আসলো, একটু দেখো দরজার সম্মুখে কে আসলো। এবার ফাতেমা ঘরের ভিতর থেকে বলতেছে, আমার আব্বা অসুস্থ, আমার আব্বা কখনো হুশ কখনো বেহুশ, আমার আব্বা কথা বলতে পারবে না। এই কথা বলে ফাতেমা যখন দাঁড়ায় রয়ে গেছে, কিছুক্ষণ পর আবার গম্ভীর সুরে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী আমার ডাক দিয়ে বলতেছে, মা ফাতেমা একটু ঘরের দরজাটা একটু খুলে দাও। ফাতেমা যখন ঘরের দরজা খুলে দিয়েছে, খুলে দেওয়ার পর খেয়াল করে দেখতেছে দরজার সম্মুখে এমন একজন মানুষ দাঁড়াইছে যার পাটা হলো জমিনে, মাথাটা আসমানে। এবার ফাতেমা ঠোঁটখানি থর করে কাঁপতেছে, দু চোখের পানি দিয়ে দিয়ে বুকটা ভিজায়া দিতেছে। ফাতেমা কিছু বলতে পারতেছে না। নবী আমার ডাক দিয়ে বলতেছে, মা ফাতেমা রে তুমি কেন কান্দো, তোমার ঠোঁটটা কেন থর করে কাঁপে? ফাতেমা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দরজার সম্মুখে এমন একজন মানুষ দাঁড়াইছে রে যার পাটা হলো জমিনে, মাথাটা আসমানে। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর জানতে পারলেন এ তো আজরাইল। নবী আমার ডাক দিয়ে বলতেছে, মা ফাতেমা ওই মানুষটা যার দরজার সম্মুখে দাঁড়ায় রে, তার স্বামী স্ত্রীকে বিধবা করে, ছেলে মেয়েকে এতিম করে। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান তাহলে কি করব? নবী আমার ডাক দিয়ে বলতেছে,
ফাতেমা রে, ওই লোকটাকে একটু ঘরের ভিতরে আসতে বলো। এবার যখন আজরাইল ফেরেশতা আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বরের এবার ডান পাশে এসে যখন বসলেন, নবীকে সালাম করে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠায়া দিয়েছে। আপনি যদি থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবে। আর যদি না থাকতে চান, এখনই আমার সঙ্গে আপনাকে যেতে হবে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, ভাই আজরাইল, এই দুনিয়া তো থাকার জায়গা না, আমিও থাকতেও পারবো না। আমার বন্ধু হলো জিব্রাইল, বন্ধু আমার বন্ধু জিব্রাইলকে একটু ডাকা হোক। আমি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাইব, আমার কোনো আফসোস নাই। কিন্তু আমি যাওয়ার পরে আমার এতিম উম্মতের কি হইব? কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার। জোরে বলেন মারহাবা। আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে, বলবে সবাই ওহায় আল্লাহ কার। বাসাও বাসাও উঠবে ধ্বনি, সেদিন নবী গুণমণি। জোরে বলেন মারহাবা, চিৎকার দিয়া কোন মারহাবা। বাসাও বাসাও উঠবে ধ্বনি, সেদিন নবী গুণমণি। উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। জোরে কোন মারহাবা। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর বললেন, আজরাইল রে, আমার বন্ধু হলো জিব্রাইল, আমি জিব্রাইলের সাথে একটু কথা বলতে চাই। এবার জিব্রাইল ফেরেশতা যখন আসলেন, আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল রে, এই দুনিয়া তো থাকার জায়গা না, আমি এই দুনিয়াতে থাকতে পারবো না। কিন্তু আমি জানতে চাই, আমি মৃত্যুবরণ করার পর আমার এতিম উম্মতের কি হইব? তুমি যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু যাও। এবার আজরা জিব্রাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেল। আজরা জিব্রাইল ফেরেশতাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল রে, তুমি কেন আসলা, কারণটা কি? বলতেছে, আল্লাহ, আমার আসার একটা কারণ আছে। তার কারণ হলো আপনার নবী আখিরি জামানার পয়গম্বর এই দুনিয়াতে থাকতে চায় না, এই দুনিয়ার থেকে সে চলে আসতে চায়। কিন্তু সে বলছে, আমি মৃত্যুবরণ করার পর আমার এতিম উম্মতের কি হইব, সেইটা সেই জানতে চায়। এবার জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ও জিব্রাইল ফেরেশতা, তুমি যাও যাও, আমার বন্ধুর কাছে শুভ সংবাদটা জানায়া দাও। আমার নবীর এতিম উম্মতেরা মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করব, তাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করিয়া দিব। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। বাজান রে আমার বন্ধুরা, আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কখনো হুঁশ কখনো বেহুশ, কোন সময় যেন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাই। ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে একটা কথা বলে যেতে চাই,
কোন সাহাবায়ে কেরাম যদি তোমরা আমার কাছে কিছু পাও, আমি দুনিয়ার উপরেই তোমাদের ঋণটা একটু পরিশোধ করতে চাই। আমি নবী ঋণ নিয়ে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে যাইতে চাই না। তোমরা যদি কেউ আমার কাছে কোনো কিছু পাও, আমি নবীর কাছে তোমরা আবদার করলে আমি ঋণটা পরিশোধ করতে চাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে আপনার কাছে তো আমরা কিছু পাই না। এবার একজন সাহাবী, তার নাম ছিল হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাফ দিয়ে দাঁড়ায়া গেলেন। দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন তাবুকের যুদ্ধে যাওয়ার সময় ঘোড়ার পিঠে সওয়ার হইছিলেন, যেই ঘোড়ার পিঠে আপনি উঠছিলেন, ওই ঘোড়ার উপরে আপনি কি করছিলেন? চাবুক মারছিলেন। ওই চাবুকটা না ঘোড়ার পিঠে না লেগে আমি ওয়াক্কাসের পিঠে লেগে গেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কিছু মনে না করেন, আজকে আমি আর নিজ হাতে আপনার পিঠে সেই চাবুকের আঘাত আমি নিজ হাতে করে ঋণটা পরিশোধ করতে চাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বন্ধু ভেলা, হায় হায় এই কালেমার বন্ধু ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রওশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওয়াক্কাস যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই চাবুকের আঘাতটা আমি আপনাকে পরিশোধ করতে চাই। সাহাবারা দু চোখের পানি দিয়ে কান্দে। এবার বিলাল দাঁড়ায় বলতেছে, ওয়াক্কাস, আমার নবী কখনো হুঁশ কখনো বেহুশ, আবার নবীর গায়ে কোনো চাবুক মারা যাবে না। ওয়াক্কাস রে, তুমি যদি চাবুক মারতে চাও, 100টা চাবুক আমি বিলালের গায়ের ভিতরে মারো, তো কি নবীর গায়ের ভিতরে চাবুক মারা যাবে না? এবার ওমর লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ওয়াক্কাসকে ডাক দিয়ে বলতেছে, ওয়াক্কাস, আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর বলতেছে, আর বলতেছো আমার সাহাবায়ে কেরাম, আমার ঋণটা তোমরা পরিশোধ করতে দাও। ওমর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অসুস্থ, আপনার গায়ে চাবুক মারা যাবে না। ওয়াক্কাস, তুমি যদি চাবুক মারতে চাও, আমি ওমরের গায়ের ভিতরে 200টা চাবুকের আঘাত করো। নবী আমার সাহাবায়ে কেরামদের চেহারার দিকে ফেল ফেল করে তাকায় রয়ে গেছে। ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কেন এই কথা বলো? আমি নবীকে আমার ঋণটা তোমরা পরিশোধ করতে যাও, পরিবেশ তোমরা তৈরি করে দাও। নবী যখন এই কথা বললেন, বাজানরে আমার, বন্ধুরা আমার, নবীজির চারটা মেয়ে দু চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। রুকাইয়া দু চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। জয়নব দু চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। দু চোখের পানি ফলায়া ফলায়া কান্দে আর বলতেছে, আব্বা, আপনি কেন তায়েফের জমিনে আপনি গেলেন? ওই তায়েফের যুবকেরা তো ভালো না,
আপনাকে না চিনে না শুনে তারা পাথর মারলো, আপনার পিঠের ভিতরে তারা বৃষ্টির মতো পাথর মারলো। তায়েফের বাজারে পাগল বানায়া রাসূল, তায়েফের জমিনে পাগল বানায়া রাসূল, কতই পাথর মারলো তোমারে, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল, ঘুমিয়ে আছেন সোনার মদিনা। জোরে জোরে কোন মারহাবা। বনের হরিণী, বনের হরিণী তোমায় চিনিল রাসূল, বনের হরিণী তোমায় চিনিল রাসূল, আমরা উম্মত হইয়া তোমায় চিনলাম না। জোরে জোরে কোন মারহাবা। রুকাইয়া দু চোখের পানি ফলায়া ফলায়া কান্দে, আব্বা জান ওই তায়েফের যুবকেরা তো ভালো না, আপনাকে না চিনে না শুনে পাথর মারলো। নবী আমার ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা আমার ঋণটা পরিশোধ করতে দাও। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর ওয়াক্কাসের হাতে চাবুক দিয়ে বলতেছে, ওয়াক্কাস রে, তুমি আমার পিঠের ভিতরে আঘাত করো। ওয়াক্কাস চাবুকটা যখন হাতে নিলেন, হাতে নেওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন তায়েফের, আপনি যখন তাবুকের যুদ্ধের ভিতরে যখন ঘোড়াকে চাবুক মারছিলেন, ওই চাবুকটা ঘোড়ার পিঠে না লেগে আমি ওয়াক্কাসের পিঠে লেগে গেছিল। যেদিন আপনি চাবুকটা মারছিলেন ওই সময় আমার গায়ের ভিতরে কোনো জুব্বা ছিল না। আপনার জুব্বা মোবারক না খোলা পর্যন্ত আপনার গায়ের ভিতরে আমি আঘাত করতে পারবো না। নবী আমার দু চোখের পানি ফলা ফলা কান্দে, ওয়াক্কাস আমার পিঠের ভিতরে তায়েফের যুবকেরা 37টা দিন পর্যন্ত বৃষ্টির মতো পাথর মারছে। আমার জুব্বা মোবারক খুললে সাহাবারা দুনিয়ার উপরে সহ্য করতে পারবে না। আকাশ আমি জুব্বা মোবারক খুলতে পারবো না। আকাশ ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুব্বা মোবারক না খোলা পর্যন্ত আমি আপনার গায়ে আমি চাবুক মারতে পারবো না। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জয়তুনের তেল আর গরম পানি নিয়ে দাঁড়ায় রয়ে গেছে। জয়তুনের তেল আর গরম পানি নিয়ে দাঁড়ায় রয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, মা ফাতিমা রে, তুমি তো কোনো কিছু বলো না। ফাতিমা ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো, আপনাকে আমি সেরকম কোনো কথা বলবো না। আপনার কাছে আমার দুইটা কথা আছে, আমি দুইটা মারিফতের কথা আপনার সাথে আমি বলতে চাই। আপনার সাথে আমি দুইটা মারিফতের কথা বলতে চাই। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, তোমরা আমার ঋণটা পরিশোধ করার একটু ব্যবস্থা করে দাও। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বরকে নিয়ে যখন ঘরের ভিতরে চলে গেলেন, জয়তুনের তেল আর গরম পানি গায়ের ভিতরে মালিশ করতেছে। এমন সময় আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বরকে যখন ফাতিমার উরুর উপরে একটু শোয়া দিলেন, শোয়া দেওয়ার পর আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর একটু ঘুমের মতো আসছে। ঘুমের ভিতরে আসছে, ফাতেমা দু চোখের পানি দিয়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার আব্বা দিল প্রচার করার জন্য তায়েফের জমিনে কালিমার দাওয়াত দিল। সেই কালিমার দাওয়াত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালিমার দাওয়াত নিয়ে ফিরাউনের কাছে যখন চলে যায়, ফিরাউনের দলবল যখন এবার মুসা আলাইহিস সালামকে যখন সমুদ্রের ভিতরে এরকম ভাবে ধাওয়া করে, তুমি মুসা নবীর জন্য সমুদ্রের ভিতরে তুমি রাস্তা বানায়া দিলা।
তুমি কি করলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সেই কালিমার দাওয়াত দিল, তুমি আগুনকে তুমি পানি বানায়া দিলা। আর আমার আব্বা সেই কালেমার দাওয়াত পেশ করলো, আর আমার আব্বার পিঠের চামড়াগুলো ফেটে গেল। এই কথা বলে যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু চোখের পানি ফেলা দিতেছে আর বুকটা ভিজায়া দিতেছে, দুই ফোঁটা পানি যখন আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বরের গায়ের ভিতরে পড়ে গেছে, আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আমার মা আমিনা এসে গেছে, আমার মা আমিনা এসে গেছে। এবার নবী আমার এরকম ভাবে ফাতেমাকে জড়ায়া ধরে বলতেছে, মা মা তুমি কেন আসলা, এত দেরি করে কেন আসলা? এই কথা বলে যখন আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর যখন কান্নাকাটি করতেছে, নবী আমার যখন ঘুম থেকে উঠছে, ওঠার পরে দেখতেছে ফাতেমাকে ধরে কান্নাকাটি করতেছে। ফাতেমা ডাকতে বলতেছে, আপনি কেন কান্নাকাটি করেন? নবী আমার যখন জেগে গেলেন, ফাতেমাকে দেখতেছে, ফাতেমাকে ধরে কান্নাকাটি করতেছে। ওই দিন থেকে যতদিন আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে জীবিত ছিল, ফাতেমাকে মা মা ছাড়া কোনোদিন মেয়ে বলে ডাকে নাই, মা বলে ডাকছে। বাজান রে আমার বন্ধুরা আমার, এবার আজকে আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আক্কাস রে, এই যে আমার গায়ের জুব্বা মোবারকটা আমি খুলে দিলাম, তুমি আমার গায়ের ভিতরে চাবুকের আঘাত করো। নবী আমার যখন গায়ের থেকে জুব্বা মোবারক সরায়া দিছে, আক্কাস লাফ দিয়ে যায় নবীর ইলমে মোহরের ভিতরে চুম্বন দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আক্কাস দুই চোখের পানি ফলা ফলা কাঁদতেছে আর বলতেছে, নবী দুই কদমে চুমু খাবো। জোরে বলেন, নবী দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবীজি, পাইলে নিরালায়। নবী দুই কদমে চুমু খাবো, নবী দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালায় নবীজি, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবীজি, পাইলে নিরালায়। রোজা শরীফ বহু দূরে, লৌহিত সাগরের পারে, আরে উম্মতিরা সালাম দিলে, উম্মতিরা সালাম দিলে নবী শুনতে পায়, পাইলে নিরালায় নবীজি, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবীজি, পাইলে নিরালায়। চিৎকার দিয়ে কোন মারহাবা।